আমি মানে জন এর মধ্যে মধ্যবর্তী শিক্ষার্থীদের মধ্যে 52% ছাত্র ছাত্রী সংখ্যা কত? ঠিক করেন। আমি যদি এই 450 ধরলাম মূল সংখ্যাটা, 450 এর একটা মান আমরা, আচ্ছা এটাকে 450 থেকে আমরা ধরলাম 100%, যেহেতু মোট শিক্ষার্থী কত 450, 450 100% ছাত্রছাত্রী। 100% সমান কত? 52% কত জানি? 1% হচ্ছে আমাদের এই 100 ভাগের 450 কত? 52% যেহেতু এখানে আছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যাটাকে বের করি তো 52% হয়ে যাবে। কারণ 52%, 100-র মধ্যে যদি 52% ছাত্র হয় তাহলে 48% অবশ্যই কি আমাদের ছাত্রী। বুঝার জন্য 48% যদি দিয়ে তাহলে কি হবো, নিচে 150 গুণ কত? 48। আচ্ছা এবার দেখেন নিচের 100 দিয়ে আমরা কাটা করলে শূন্য শূন্য কাটা, 10 দিয়ে কাটলে কত হয়? 5 দুগুণে 10, 35। আর 2 দিয়ে কাটলে কত হয়? 14 গুণ করলে কত হয় দেখেন, 3 9 36-এর 6 হাতে এক, একে, আর দেখেন 9 18, 4 9 36 সাথে 3, আর 18 18 19 20 21, 216, সরাসরি বের করে দিচ্ছি। দেখেন 216 ছাত্রী সংখ্যা। এটা কি বুঝছেন? এই নিয়মটা বুঝছে সবাই? তা- জি, জি, বুঝতে বুঝ- পারছি। এই নিয়মটা করানোর অর্থ হচ্ছে এই নিয়মটা দিয়ে আপনি ঐকিক নিয়মের অঙ্ক করতে পারবেন। অর্থাৎ ঐকিক নিয়মের ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার, ওই ঐকিক নিয়মের নিয়মটা দিয়া আপনি পার্সেন্টেজের অঙ্কগুলো করতে আপনাদের জন্য মানে সুবিধা হবে। ঠিক আছে? এটা কি এভাবে করা যায় যে 450-এর 152%, মানে 152, এবার যেটা বাইরে হইবে 450 থেকে বিয়োগ দিলে বাইরে হইবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা আবার বিয়োগ দিতে হবে, আর এটা বিয়োগ না, এটা সরাসরি করে ফেললাম। মানে এখন আমি 48% লিখছি তো, আর যদি আমি 52% দিয়ে বের করতাম তাহলে 52% দিলে আপনার ওই উত্তরটা হয়তো কত, ওই যে 234 বা 200। মানে, হ্যাঁ 34 হয়তো। তখন আবার 450 থেকে 234 বিয়োগ দেওয়া লাগতো, কিন্তু এখানে আমরা বিয়োগ না দিয়ে সরাসরি 48% মান মানে এই যে দেখেন 52% মানে কত, 100-র মধ্যে 52, 100-র মধ্যে 52 গেলে গা, এই যে 100 যে টোটাল ধরলাম, 100-র মধ্যে থেকে 52% গেলে গা, থাকে কত 48%। এ বাকি 48% ছাত্রী, 48% ছাত্রী, আর 48% মানটা সরাসরি বের করে ফেলছি। বুঝছেন ভাই? জি, জি। জি। আচ্ছা আপনারা এরকম একটা অঙ্ক করেন আপনারা নিজেরা, তাহলে আপনাদের নিজে সংখ্যা শুধু চেঞ্জ করে দিবেন, তাহলে বুঝতে পারবেন আপনি বুঝছেন কিনা। 640, 640 এর মধ্যে 40, তাহলে ছাত্র সংখ্যা কত?
এটা সবাই করেন, এটা আশা করি সবাই পারবেন ওই আগের মতনই। 384 জন। 384 জন হচ্ছে তো। জি, 384 আচ্ছা, হয়েছে। আচ্ছা, তারা কি বুঝতে পারে না এটা দিয়ে যে ক্লাস হচ্ছে? কি বলছে সোহেল ভাই? 384 এখানে জন যারা, ঠিক আছে। কে বলছে এটা? বুঝি নাই। জি জি জি, বলছি তো, মানে জাকির ভাই আপনি একটু ইয়া ক্যামেরা অফ করেন। জাকির মাহমুদ। তাবাসসুম, তোমাদের আসতে তো সময় লাগলো কেন? জি। স্যার আমি আচ্ছা, তো অবশ্যই অঙ্ক করছি। হ্যাঁ, স্যার, আমার আসতে একটু সময় লাগছে বলতে আমার এখানে করে ঘুরোই ঘুরোই লোডিং হইতেছে আমার ঢুকতে আমার ঢুকাইতে সব দেরি করছে। নয়তো আমি তো আইছি স্যার লগ লগই। স্যার আমি অঙ্ক আমি করছি। তো, যাক, ঠিক আছে, আচ্ছা, এবার আমি একটা অঙ্ক দিই আমরা, তাহলে এটার মতো, কিন্তু এটা না, আরেকটু অঙ্ক দেই, এটা করতে পারলে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। এটা একবারে সহজ, এখন যে নিয়মটা দেখছি এই নিয়মটার মতোই আর কি। একটি সংখ্যার 30% যদি 135 হয়, যে আমি প্রশ্নটা একটু বইলে যে মুখে, একটি সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটি কত? এটা একটু করেন সবাই। না, সংখ্যাটি কত না? হ্যাঁ, সংখ্যাটি কত এটা করেন। 450 হবে। তিন 450। 50। 450। আচ্ছা, আমি একটু এক করে দিই সাথে। দুইটা আমি সংখ্যা দিলাম, আর দুইটা দিয়ে দেখি। একটি সংখ্যা 30% যদি 135 হয়, তো সংখ্যাটির 15% কত? এবং সংখ্যাটি মানে সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি কত, এরপর সংখ্যাটির 15% কত, দুইটা অঙ্ক দিচ্ছি। আমার এখানে বৃষ্টি হচ্ছে।
অঙ্কটা সবাই করার চেষ্টা করেন, এখানে দুই অঙ্ক দিচ্ছি, দুইটা। আরেকটা 67.5। হ্যাঁ, 15% সমান 67.5, এটা ঠিক আছে। আর সংখ্যাটা হচ্ছে কত? 450। 450। এবার সবাই দেখেন এটা মিলছে কিনা অঙ্কটা তোমার। ঠিক আছে, তো আমারও হয়েছে এটা 67.5। আর মূল সংখ্যাটা, প্রথম সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 450। হ্যাঁ, পরে হচ্ছে 15% হচ্ছে 67.5। থ্যাংক ইউ, বুঝতে পারছো সবাই? ধন্যবাদ। আসলে দেওয়ার অর্থ হচ্ছে আমাদের আগের অঙ্কটার মতো সহজ অঙ্কই ছিল। আমি একটু দেখাই, তারপরও আমি দেখাই দিলে এটা মুছতে হবে। প্রশ্নটা আশা করি সবার কাছে আছে। প্রশ্নটা ছিল যে একটি সংখ্যার 30% যদি 135 হয়, তাহলে দেখেন আমি প্রশ্ন অনুযায়ী যদি লিখি, 30%, 30% সমান কত? 135। সুতরাং 1% সমান কত? কম, কম মানে ভাগ। 30 চলে যাবে নিচে, আর 135 চলে যাবে উপরে। এরপরে আমাদের বলতে সংখ্যাটি কত? সংখ্যাটি মানে হচ্ছে 100%, সংখ্যাটি মানে হচ্ছে 100%। পুরো সংখ্যার মূল সংখ্যাটা 100% হয়, 30। উপরে কত? 135 গুণ কত আবার 100। তাহলে আমরা 30 শূন্য শূন্য কাটে ফেললাম প্রথমে, এই শূন্য শূন্য কাটা, ঠিক আছে। আর 3 দিয়ে কাটলে দেখেন, 3 দিয়ে 135 টাকা কাটলে কত হয়? যে এখানে কিন্তু আমরা এই শূন্য আর শূন্য 100 একটা শূন্য কাটে ফেলছি। 3 দিয়ে কাটলে 3 4 12। আমি এখানে লিখি এটা, 3 4 12। উত্তরটা এখানে লিখি, 3 4 12 হাতে 1 একে 5 15, 45। অর্থাৎ 45 আর কোনো 10 আমরা গুণ করবো। এটার উত্তর এখানে হচ্ছে 45। 45 আর 10 গুণ করলে কত হয়? 450। তাহলে মূল সংখ্যাটা হচ্ছিল আমাদের 450, সংখ্যাটি ছিল 450। এখন যদি আবার বলছে এই এই 450 মূল সংখ্যাটা, আমরা পেলাম 450 থেকে ফাইন, এটা আমরা বাদ দিয়ে গেছে নিচে 30। আমরা পেলাম এই যে এইটা সংখ্যাটা 15% সমান কত হইব? 15% শুধু 100 গুণ করতে হবে 15, 15। না, এটা এটা একটু এখানে এলোমেলো হয়ে গেছে, একটু এই পাশে লিখি, এখান থেকে লিখি। তাহলে আমাদের 15%, 15% সমান কত হইব? নিচে 30, 30 গুণ, এখন আর দুই 130 ভাগ দিলে হইব 5। এটা হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা করতেই পারছেন যেহেতু, তাহলে বুঝতে অবশ্যই পারছেন। আর যারা বুঝেন না প্রশ্ন করতে পারেন। বুঝছি সবাই, অঙ্কটা বুঝছি। জি, বুঝতে। এবার আমরা নতুন একটা টাইপে যাবো। আগের কোন টাইপে কিছুদিন মানে কয়েক অঙ্ক করছিলাম, পরে তো গ্যাপ পড়ে গেল, এই জন্য আমি আবার নতুন একটা টাইপে যাই। কোন মান থেকে শতাংশ বের করা, মান থেকে শতাংশ কিভাবে বের করবো, মান থেকে।
মান দেওয়া আছে, মান থেকে শতাংশ বের করবো। এই ক্ষেত্রে আমি আপনাদের একটা নিয়ম বলছিলাম যে 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 সংখ্যাটার সাথে এর আছে, এই সংখ্যাটা আমাদের সব সময় মনে রাখবেন, এটা নিচে চলে যাবে। মান থেকে কত শতাংশ এটা বের করার জন্য যে সংখ্যাটার সাথে এর আছে এই সংখ্যাটা নিচে চলে যাবে, আর বাকি সংখ্যাগুলো উপরে হবে। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন যে এখানে লিখলাম 25 কত পার্সেন্ট সমান 8। 25-এর কত পার্সেন্ট সমান 8। এক্ষেত্রে দেখেন আপনারা সবাই একটু লক্ষ্য করেন, 25 এর আছে, তো 25-এর সাথে এর আছে আমি বললাম, যে সংখ্যাটা আমাদের, যে সংখ্যাটার সাথে আমার এর থাকবে এই সংখ্যাটা চলে যাবে নিচে। এই সংখ্যাটা চলে যাবে কই? নিচে। আমাদের বাকি যে সংখ্যাগুলো আছে যেগুলো আমরা উপরে লিখবো, যেমন এখানে 8 আছে, লিখলাম 8, আর শতাংশ আছে এই শতাংশ, 32 হবে, অ্যান্সার মানে 32 হবে পার্সেন্টেজ, না? পার্সেন্টেজ হচ্ছে 100। সোহেল ভাই, 32 হবে। 32 হবে না, 32% হবে, 32%, হ্যাঁ পার্সেন্ট হবে। বলছেন তো পার্সেন্ট, ঠিক আছে, 32%। মানে আমরা শুধু সংখ্যা যেটার সাথে এর আছে এটা নিচে দিয়া বাকি সবগুলো উপরে দিয়ে দেবো, শেষ। তাহলে আমরা যদি এই কাটাকাটি করে দেখেন, 4 25 কত? 100। আর 4 32 কত? 32%। আচ্ছা, এরকম বুঝছেন দেখা গেলে আমি কমি 35তম বিসিএস চাইছি। 12-এর কত শতাংশ সমান 18? এটা 35তম বিসিএস এর প্রশ্ন। এটা কি 150? হ্যাঁ 150 অ্যান্সার, 150%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 150%। ঠিক আছে। স্যার, একশো সবার পঞ্চাশ হয়েছে কিনা পার্সেন্ট 150? জি। জি, 150% হলে হয়েছে অঙ্ক। তাহলে জি, এই টাইপের অঙ্কগুলাও, জি জি, এই টাইপের অঙ্কগুলা পরীক্ষাতে বেশি আসে, বুঝছেন। এই এখন যে টাইপটা বলছি, নিবন্ধন, 30 টাকা 75 টাকার কত শতাংশ লেখেন। এটা করেন, 30 টাকা 75 টাকার কত শতাংশ? প্রশ্ন কি সোহেল ভাই, বুঝি নাই। 30 টাকা 75 টাকার আমি লিখছি, দেখেন 30 টাকা 75 টাকার কত শতাংশ? 30 টাকা 75 টাকার কত শতাংশ? দুশো পঞ্চাশ পার্সেন্ট হবে না? এই 250 শতাংশ তো।
কেমনে ভাই, একটু ভালো করে করেন। 30 টাকা, সরি, 75 টাকা কত? প্রশ্ন লিখতেই ভুল হয়েছে আমার। 40% না? 40% কি বললো? 40% ভাই। 40% হবে না? হ্যাঁ, 40% হবে। হুম। 250% হবে না, 40% হবে জিনি আপু। হ্যাঁ, আচ্ছা এখানে একটু কিন্তু প্রশ্নটা ঘোরানো হয়েছে, এই জন্য অনেকে প্রেস লাগতে পারে, বুঝছেন? দেখেন এখানে এক 75 টাকার, এখান থেকে 75 টাকার কথা বলা আছে। র দেওয়া আছে, র। র হচ্ছে ফকিরের সাথে, আমি বলছি যেটার সাথে র দেওয়া আছে এটা নিচে চলে যাবে। এটা ছাড়া বাকি রইলো কত? 30। এখানে এখানে রয়েছে কত? এই শতাংশ আছে 100। আমরা যদি কাটাকাটি করে দেখেন, এই 3 × 25 = 75, 4 × 25 = 100, আর 3 × 10 কত? 30, অর্থাৎ 4 × 10 = 40, 40%। বুঝছেন কিনা সবাই? দেখেন তো একটু। মা, এখন লিখে নাও। সবাই দেখেন, বুঝছেন কিনা? অঙ্কটা বুঝা গেছে কিনা সবাই একটু রেসপন্স করেন। জি, বোঝা গেছে। আমার অঙ্ক উঠাইতে ভুল হয়েছিল, সেজন্য হয়েছে না, পরে হয়েছে। ওকে, ঠিক আছে। এরপর আমরা আরেকটা অঙ্ক দিই, এই টাইপের আরেকটা অঙ্ক দিব। হ্যাঁ, তারপর শেষ করে দেবো। দেখেন, জি, 4/3, 2/1 এর শতকরা কত? বলেন। 150, 150%। 150? জি, 150%। পার্সেন্ট। বাকিটা সবাই 150% কিভাবে বলছে কিনা। সবার এটা হয়েছে কিনা দেখেন তো, সবাই পারতেছেন? যে দেখেন, আমি সময় নষ্ট করবো না। 4/3, 2/1 তাহলে এটা কার সাথে বলেন? 2/1 সাথে না? আমি বলছি আপনাদেরকে, যে সংখ্যাটার সাথে এর, এই সংখ্যাটা নিচে চলে যাবে। 2/1 লিখলাম নিচে, আর উপরে কত আছে? 4/3। আর সাথে কিন্তু আমাদের কত আছে? 100% আছে। হ্যাঁ, তাহলে এবার একটা জিনিস চিন্তা করেন। দেখেন, আমরা চিন্তা করি, একটু যদি কাটাকাটি করার চেষ্টা করি, 100% আলাদাই রাখলাম আমরা, এখানে একটু কাটাকাটি করে চিন্তা করলে দেখেন, 4/3 আছে, ভাগ অবস্থায় আছে, গুণ করলে 2 আছে নিচে, 2 যাবো উপরে, আর একটা পড়বো কই? নিচে। আর এখানে তো আমাদের 100% আছে, 100% লিখে দিলাম আমরা এখানে। এখান থেকে কাটাকাটি যদি করতে যাই আমরা, কি হয় যে 4×25 কত? 100। 25×2 = 50, 3×25 কত? 150 বা 150, 150% শেষ। বুঝছি সবাই অঙ্কটা? প্রশ্ন বুঝছেন কি? জিনি আপু, 60 হয়েছে কেন? 160 হইলো কেন? 150 না লিখছে উনি, 160 লিখে নাই তো। 160 লিখছিল তো। 160, 160 আছে। 100, হ্যাঁ 160 লিখছিল।
পরে আবার মানে টাইপ ভুল হয়েছে আর কি সম্ভবত। লিখছে ওকে, টাইপিং থ্যাংক ইউ। মিস্টেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম লিখছিল একটু 60, আমি কি 60 লিখতো। উনি অঙ্ক ধরতে পারছে কিন্তু এই সমস্যা হচ্ছে টাইপিং ভুল হয়েছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিই আপনাদেরকে, দেখেন এটা ধরতে পারেন কিনা। 488 জন শিক্ষার্থীর মধ্যে বা 80 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে বা পরীক্ষার্থীর মধ্যে, এগুলো আমি লিখলাম না। 480। হ্যাঁ, 480 জনের মধ্যে 288 জন পাস। 288 জন। 288 জন হ্যাঁ পাস করলে শতকরা কতজন? শতকরা কতজন কি ফার্স্ট নাকি শতকরা ফেল? কতজন? হ্যাঁ, শতকরা কতজন পাস? শতকরা কতজন পাস ওভার করেন আর ফেল ওভার করেন? দুইটাই বার করেন। হুম। দুইটাই বার করেন। 480 জনের মধ্যে বা 80 জন শিক্ষার্থীর মধ্যে 288 জন পাস করছে, এটা পাস। 288 জন পাস, হ্যাঁ এটা এটা পাস করলে শতকরা কতজন পাস করছে অথবা ফেল করছে? শতকরা 60 জন কতজন পাস। পাস করছে এবং শতকরা কতজন? জি। পাস করলো 7 জন, 60 জন পাস। হ্যাঁ, পাস করছে 60 জন, তো ফেল করছে কয়জন? 40 জন। হ্যাঁ ঠিক আছে, জিনি আবার ঠিক আছে অঙ্ক। আচ্ছা, আরেকটা অঙ্ক দেই, আপনারা করেন। এটা আশা করি সবাই বুঝতে পারছেন। এটা করালাম না, আগের টাইপের অঙ্ক, এগুলো আগে ছিল অঙ্ক। কোন সংখ্যার কোন সংখ্যার 12.75%, 12.75% সমান 153। কোন সংখ্যার, কোন 12.75% সমান 153? কোন সংখ্যার 12.75% সমান 153? 1200 হবে, 1200। কি 1200? বলছে সুমাইয়া আপা? জি জি, সময় আপু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আপনি থাকেন কিন্তু দেখাই যায় না।
দেখাই দেন, আপনার বোন দেখাই দেন। কই? আমি কথা বলতেছি তো। না, এখন আজকে তো শুনতেছি, এতদিন ছিলেন না, ওইটা বলতেছি আর কি। ও মাঝে মাঝে ফোন নিয়ে হুজুর থাকে না কাছে, আবার এড হই না, মাঝে মাঝে ও, কথা বলি না থাকি। ও, ইয়ে কই যে আপনার বোন কই? ওই আমার বড় আপু তো ঢাকায় হসপিটালে আর কি অসুস্থ ছিল, ও, অপারেশন হয়েছে তো আপুর ওইখানে সেবায় নিয়োজিত আছে। আচ্ছা, মানব সেবায় নিয়োজিত। হ্যাঁ হ্যাঁ। হুম, okay। আচ্ছা, 1200 হয়েছে, যারা 1200 বলছেন হয়েছে কিভাবে হয়েছে দেখেন। কোন সংখ্যার বা কোন সংখ্যার এই কথাগুলো যখন থাকবে, অজ্ঞাত সংখ্যা থাকলে অজ্ঞাত সংখ্যাটাকে আমরা 100% ধরবো, মনে রাখবেন। অজ্ঞাত কোন সংখ্যার এরকম সংখ্যা যখন লেখা থাকবে, ওই অজ্ঞাত সংখ্যাটাকে আমরা ধরবো 100%, মনে রাখবেন। তাহলে আমরা 100%-এর মান বের করবো। এখানে 12.5% মান দেওয়া আছে, কত? 153 লিখবো। 12.75% সমান কত? 153। 12.75% মান 153, সুতরাং 1%-এর মান কত? 1%-এর মান কম হবে, কম হইলে ভাগ। 1% সমান কত? এই যে 12.75 চলে যাবো নিচে, আর 100 চলে যাবো কই? উপরে। সুতরাং সর্বশেষ হচ্ছে কত আমাদের? 100%। ওই যে অজ্ঞাত সংখ্যাটা আমরা 100% ধরে নিলাম, কারণ এটার সংখ্যার মান আমরা জানি না। একটু নিচে বড় করে করি, এই যে 12.75 গুণ কত? 153, আবার 100%। এবার এটা করতে গেলে দেখেন কি আসে। আমরা যদি গুণ করি, গুণ করলে আমাদের এই যে এই 153 এবং 100 গুণ করলে এই এখানে কত হবে? দুইটা শূন্য হিসাবে হবে, একশো দুইটা তিপ্পান্নের শূন্য, সাথে একশো দুইটা শূন্য। তিপ্পান্নর পাশে দুইটা শূন্য আসবে। 15,300, 15,300 হবে। কত হবে? 15,300। 300। আমি একটু উপর দিক দিয়ে এগুলা মুছে ফেলতে হয়। $15,300, আর নিচে নিচে তো আছে আমাদের 12.75, 12.75। এখন 12.75 দিয়া আমরা ওইটা যদি ভাগ দিই, তাহলে 1200 হয়। কিভাবে হয় এটা আমরা আবার আরেকটা নিয়মও করতে পারি, আপনাদের মনে আছে কিনা জানি না। যে এখানে এই ক্ষেত্রে আমরা দশমিক উঠানোর একটা প্রক্রিয়া আছে, এখানে একটা দশমিক আছে ধরেন। এখন দশমিকের পরে দুই ঘর, এখানে কিন্তু দশমিকের পরে কয় ঘর? দুই আছে নিচে। এদিক দিয়ে যদি দশমিক পরে দুইটা ঘর করতে পারি আমরা, তাহলে এখানে আমাদের কি হবে? আমরা দশমিক উঠাই দিতে পারবো তখন। দুই ঘর দিলে 8 শূন্য হয়। এই দশমিক এখান থেকে উঠে গেল, এখান থেকে উঠে গেল, 1275 দিয়া এই উপরের সংখ্যাটা ভাগ দিলেই আমাদের আপনার এই উত্তর চলে আসবে। ঠিক আছে? ভাগরা তো আশা করি নিতে পারবেন, ওটা দেখাইলাম না। তাইলে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার মধ্যে ভালো আসে। হ্যাঁ, আমরা দুই একটা অঙ্ক দিই, আপনারা যতক্ষণ সময় আছে আমরা করার চেষ্টা করি, এটা হাতটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটি সংখ্যার 12%, 96। 12% নিয়ে কত হয়? 96 হয়। সংখ্যাটি কত? 800 হবে, 800। মাশাআল্লাহ, প্রশ্ন লেখার আগে উত্তর। সংখ্যাটি বোঝা গেছে। হ্যাঁ, সহজ করে বলছেন কি, বুঝছেন? মুখে মুখে
যিনি আপু উত্তর দিয়ে দিছে। এটা হচ্ছে এটা মুখোমুখি কিন্তু করা যায়, বুঝছেন কিভাবে মুখোমুখি করা যায়, অঙ্ক না করে করা যায়। 12% মান যদি 96 হয় তাহলে 1% মান কত? 12 চলে যাবে নিচে, আমরা জানি 8 12 96, 12 দিয়ে কাটলে কত হয়? আপনার 8 হয়। আর 100% করে ধরলে তাহলে 8 এর 100 দিয়ে গুণ করলে 800। অঙ্ক আমার করাই লাগে না, করা ছাড়াও বলতে পারি আমরা। ঠিক আছে? যেমন 12% মান কত? 96। 1% মান কত? 12 চলে যাবে নিচে, 96 উপরে, 12 দিয়ে 96 ভাগ দিলে কত হয়? 8 হয়। 8 এর সাথে কত আমাদের? 100%। 100% গুণ হবে, তাহলে 8 100 800। আচ্ছা। আচ্ছা, আরেকটা অঙ্ক দিই, করেন। আমার ছেড়ে কি গেল এক ব্যক্তি তার আয়ের 5% আয় করে দেয়। তিনি 600 টাকা যদি দেন, 600 টাকা কর দিলে তার মোট আয় কত? এক 12,000। ব্যক্তি ব্যক্তির, হ্যাঁ, এক ব্যক্তি তার আয়ের 5% কর দেয়। এই 600 টাকা যদি সে মানে কর দেয়, তাহলে তার আয় মানে আয় কত? 12,000 টাকা। 12,000 টাকা। জি, 12,000 টাকা। 12,000 টাকা, জি। সবাই বুঝছেন কিনা এটা? 12,000 টাকা কিভাবে হইলো? এখানে 5% মানে আয় কর দিয়ে বলছে আমাদের, এখানে প্রশ্নটা একটু বদলে হবে। 5% আয় কর মানে কর দেয়, আর টাকা ওদের 600 টাকা, 5% মানে 600 টাকা। তা আমরা লিখতে পারি 5% সমান কত? 600 600 টাকা। টাকা। সুতরাং 1% মান কত? কম হইব, কম মানে কত? আর 5 চলে যাবো নিচে, আর উপরে কত? 600। এই যে 100% ধরে নিলাম আমরা, যেটা